Hello, hi, Mustafa the ignorant is back in here. আমি আসলাম একটা বিষয়ে কথা বলতে। আসলে এর আগেও বলেছি, বাট তারপর আবার বলছে যে যে ধরনের the evolution process of our what we become as a human, এটা কিন্তু হয়েছে সব কিছু ইভলভ হওয়ার পরে হিউম্যান স্টার্ট ইভলভিং। তার মানে আমার কাছে মনে হয় যে হিউম্যান তার ভিতরে সব ধরনের অ্যানিমেলের যেটা অ্যারাউন্ড আওয়ার এনভায়রনমেন্ট আমরা দেখি, যত রকমের কি বলবো অর্গাজম লাইফ আমরা দেখি, তার বৈশিষ্ট্য আমাদের হিউম্যান তার ভিতরে আছে। অর্থাৎ হিউম্যান হিসেবে আমরা প্রতিটা এখানে যত লাইফ আছে তাকে রিপ্রেজেন্ট করি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। আমাদের ভিতরে সব কিছু আছে about all those representation of animal. তো আমি এই জন্য আজকে আসছি মানুষকে বোঝানোর জন্য যে আমরা সবসময় মনে করি human is something different than other animal. আমি disagree করি না, but agreeও করি না। কারণটা হচ্ছে প্রতিটা অ্যানিমেলের রিপ্রেজেন্টেশন আমি দেখতে পাই প্রতিটা মানুষের ভিতরে। Even as a nation, look at Bengalira বলে they are tiger, Indianরা বলে they are blue tigers. Blue tiger কোত্থেকে আসলো I don't know, but they say they are blue tigers. Sri Lanka, they say they are lions. Australian, they say they are kangaroo. I mean, it's all over the world. You represent yourself as an animal. তো ওই অ্যানিমেলটাকে রিপ্রেজেন্ট করে ওটা মনে হয় বলার চেষ্টা করা হয় deep inside we are all animal. তো আমি অনেক কিছু লিখে রেখেছিলাম, ওই যে আবার একই প্রবলেম, কখন কি লিখি তারপরে বলে যাই, তারপরে রিলেট করতে পারি না কি লিখছিলাম। একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, আমি লেখার চেষ্টা করেছিলাম, আমরা হিউম্যান সবসময় বের করার চেষ্টা করি হোয়াট ইজ মাই পারপাস। অনেক সময় এটা কনফিউজ করা হয় পারপাসের সাথে গোল, কিন্তু আমি গোল হচ্ছে ডেস্টিনেশন, পারপাস হচ্ছে প্রসেস। ওকে, আমার কাছে পারপাসটা হচ্ছে প্রসেস। সে গোল হচ্ছে ইউ ওয়ান্ট টু বি ডক্টর,
পারপাস হচ্ছে ইউ হ্যাভ টু টেক অল দ্য এডুকেশন টু বিকাম ডক্টর। তো গোল আর পারপাসটা সেম না। তো ছোটকালে আমাদেরকে বলা হতো না, ছোট রচনা লিখতে হতো ইংলিশ বাংলা। এটা আমার কাছে খুব ফানি মনে হয় এখন, যে তুমি কি হতে চাও, লক্ষ্য, মানে গোল অফ ইউর লাইফ, দিস কাইন্ডস অফ থিংস। কেউ বলতো ডাক্তার, কেউ বলতো ইঞ্জিনিয়ার, কেউ বলতো এটা সেটা। তো এগুলো তো মুখস্থ করে বলতে হতো, রাইট? বললে মানে মানে মার্কস পেয়ে যেত, যেটা যেটা আমার গোল হচ্ছে টু গেট সাম মোর মার্কস। মার্কস বলতে গেট মোর পয়েন্টস, so that whatever I get passed to that exam. তো আমাদের কি কখনো শেখানো হয় নাই যে পারপাস মানে হচ্ছে ইট ইজ প্রসেস অফ ইউর লাইফ। ওকে, what kind of process you are taking right at this moment, দেখো সবসময় এটা নিয়ে কথা হয় যে ডু আই হ্যাভ ফ্রি উইল or we are all deterministic। মানে যারা অ্যাথিয়েস্ট, অফকোর্স তারা বলে there is no free will। এক অর্থে ওরা ঠিকই বলছে, কারণ বায়োলজিক্যালি আমাদের কোনো ফ্রি উইল নাই। কারণ প্রতিটা অর্গান, প্রতিটা সেল, প্রতিটা পার্ট অফ আওয়ার বডি হ্যাড সাম কাইন্ড অফ পারপাস এন্ড ডু দেয়ার জব। তো ওই অর্থে there is no free will। এখন for some reason, if you have twisted cell in your brain, you're gonna have twisted thinking. A twisted thinking is the result of that biological কি বলবো ওটাকে, your form, your formation of your body। তো তুমি বিভিন্নভাবে ফর্ম হও, রাইট? কালচারাল ফর্ম, তুমি যেটা তোমার সমাজ থেকে শিখছো, কিভাবে খেতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে চলতে হবে, এই ব্যাপারগুলো ইনসাইড অ্যান্ড আউট, এগুলো কালচারাল। আবার আরেকটা হচ্ছে রিলিজিয়াস ফর্ম, মানে তুমি ছোটকাল থেকে তোমাকে কি শেখানো হয়েছে, কি বিশ্বাস করতে হবে, বুঝে না বুঝে তুমি ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, তো ওটা হচ্ছে রিলিজিয়াস। ওকে, এখন আমি 60 বছরের বুড়া, আমি অ্যাকসেপ্ট করি না, কারণ আমি ওই 5 বছর 6 বছরের বাচ্চা না। ওকে, তখন আমাকে যা বলা হয়েছে আমি তা অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু এখন আমি করছি না। তো এটা হচ্ছে রিলিজিয়াস acceptance and transformations। আমি অনেক সময় এই কথাটা বলি যে আমাদের দেশে যেই ঘটনাগুলো ঘটছে রিসেন্টলি, এরা কেন যেন আমার কাছে মনে হয় এর ভিতরে মিক্স অফ মেনি থিংস আছে। একটা মিক্স হচ্ছে লেফটিস্ট যেহেতু আমাদের দেশে যে কোনো কারণেই হোক এস্টাবলিশ হয়নি, তারা ষড়যন্ত্র করে আসতে চাচ্ছে। আরেকটা হচ্ছে রিলিজিয়াস গ্রুপ। রিসেন্টলি তুমি যদি খেয়াল করে দেখো, এরা সবাই চায়নার কাছে দৌড়ায়। ওকে, চায়নার কাছে যায়, চায়নাতে যাচ্ছে, বোঝার চেষ্টা করছে। এবং আরেকটা জিনিস বলছে ওরা, কি যেন, প্রপোর্শনেট ইলেকশন প্রসেস, মানে যে কে কয়টা ভোট পাবে সেই হিসাবে
পার্লামেন্ট মেম্বার হবে। কিন্তু সবচেয়ে বাজে দিক হচ্ছে এই প্রসেসটার, সেটা হচ্ছে 10% ভোট পেলে একটা মানুষ 30টা পার্লামেন্ট মেম্বার পাবে, মেম্বারশিপ পাবে। ওই 30টা ওরা সিলেক্ট করবে, কিন্তু যেখানেই তাকে অ্যাসাইন করা হোক না কেন সেখানে সে 10% ভোট পেয়েছে, 90% ভোট অন্য মানুষ অন্য কাউকে দিয়েছে। ওকে, এটা কমিউনিস্ট কি বলে, কমিউনিজম, কমিউনিস্ট লিবারাইজেশন। এই জন্য চায়নাতে যাচ্ছে, কিউবাতে যাচ্ছে, কিংবা 4-5টা কান্ট্রি আছে, চায়না, কিউবা, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, এরকম কিছু আরো কিছু কান্ট্রি আছে, 4-5টা বা 6টা। তারা এখনো এই ধরনের গভর্নমেন্ট প্রসেস করছে। তো এরা এই জন্য চায়নাতে দৌড়াচ্ছে, তারা মনে করছে ওখান থেকে কিছু শিক্ষা নিয়ে এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। জাসদ বাসদ আরো কি কি আছে না, আমি ওদেরকে বলি ফাকিং বাস্টার্ড। ওরা ওই 75 এর আগেও গন্ডগোল করেছিল, ওই তাহেরের মতো লোক, মানে একটা জিনিস ধ্বংস করে যেটা তারা মনে করেছিল তারা বেটার। তাহারকে আমি বলি ফাকিং বাস্টার্ড, ওকে, জিয়াকে বলি ফাকিং বাস্টার্ড। এরা দেশটাকে ধ্বংস করে 50 বছর পিছায় নিয়ে গেছে। তো যেই মারছে তাহেরকে তোমরা সবাই জানো, আবার তাহাইরই আবার তাকে হেল্প করতে চেয়েছিল। সবারই একটা স্বার্থ ছিল, ওকে। ওই স্বার্থের ভিতরে খালিদ মোশাররফ মরছে, আরো অনেকে মরছে, ওকে। এন্ড অফ 1970s আমার ফাদারকেও তারা লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে, ওকে। ক্লাস 7 থেকে মাস্টার্স পর্যন্ত আমি আমার বাপকে দেখি নাই। আমি বাপ আমার ফাদার বলতে কি এটা আমি জানি না, ওকে। তারপরে যাই হোক তাকে দেখেছি। জিনিসটা হচ্ছে এই লেফটিস্ট আর এই শয়তান, দুইটাই শয়তান, লেফটিস্টও শয়তান আর কি বলে এই জামাত, মানে ধর্ম বেসড যেই পলিটিক্যাল পার্টিগুলো আছে, এরাও শয়তান। এরা মিলে কিন্তু এখন তোমরা সবাই বলো বাকশালের এগেনস্টে কথা বলো, এরা ওই আওয়ামী লীগকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে তারা নিজেরাই একটা একতন্ত্র সমাজ তৈরি করতে চাচ্ছে, ওকে। একতন্ত্র। বাকশাল কিন্তু একতন্ত্র ছিল না, বাকশাল ছিল সবাইকে মিলে একটা তন্ত্র, সবাইকে মিলে একটা তন্ত্র। Bakshal was not the way these people are. বাকশাল কখনো কোনো, যাই হোক ওই ডিসকাশন আমি যাব না, বাট এই এখন স্বাধীনতার পক্ষে এন্ড বিপক্ষে দুইটা গ্রুপ তৈরি হয়েছে। এখন যারা কন্ট্রোল করছে সবকিছু, এরা স্বাধীনতার বিপক্ষের মানুষ। এটাকে এই জায়গাটা কি তোমরা বুঝো? বাঙালিদেরকে বলছে, এটাকে বুঝো, ওকে। এরা স্বাধীনতার বিপক্ষের মানুষ, এবং দ্যাট ইজ দ্য ওয়ে দে আর অ্যাক্টিং নাও, ওকে। গণতন্ত্রের নামে, বহু গণতন্ত্রের নামে জিয়া জামাতকে নিয়ে আসছিল, যেমন পলিটিক্সে। এরাও গণতন্ত্রের নামে নিজেকে এস্টাবলিশ করছে বাকি সবাইকে বের করে। এটা তো বুঝো তোমরা, রাইট? এটা ভেরি ক্লিয়ার। আমার আইবি এর একটা গ্রুপ আছে 60-70 জনের, মানে ওখানে আমি
কোনো আসে যায় না ওদের কোনো পোস্টে, বাট তারপরে দেখি আমাকে তারা ব্লক করার চেষ্টা করছে। Fucking those bastards don't even know what is the benefits of the country and do not even talk about any fucking anything for the benefit of the country, and this they call themselves they're educated and literate. Very pathetic. এইরকম শিক্ষিত লোকরা এত প্যাথেটিক হয়েছে কেন আমাদের দেশে? এটা আমার কাছে খুব অবাক লাগে। আমি তো 30 বছর দেশে নাই, ওকে 30 বছর আমি আসলে মনে হয় নাই যে বলি এগুলো। এখন কেন বলছি আমি? এখন কেন বলছি? আমার তো এখানে কোনো পাওয়ার কিছু নাই, কারণ আমি তো দেখতে পাচ্ছি these people are drowning. These people are drowning. এখন আমি কি দাঁড়াই দেখবো না একটু I'll have my hands up there to help them? ওই জায়গাটাই আমি করছি। আমার এর চেয়ে বেশি আমি কিছু করতে পারবো না। যাই হোক, অনেকক্ষণ কথা বলে ফেললাম, জানি না কতক্ষণ কথা বলছি, বাট তোমাদেরকে একটা কথা বলছি, পারপাস অফ লাইফ ইজ এ প্রসেস। এখানে নিজেকে ভিকটিম হিসেবে দেখার কোনো প্রয়োজন নাই, and এখানে কোনো ইমোশনাল হওয়ারও প্রয়োজন নাই। কিন্তু অ্যাজ এ হোল দেশটা তো মানে সবাই আমরা বুঝি আমার তোমার সবার, রাইট? তো আমার কাছে যেটা বারবারই মনে হয়, ডেমোক্রেসি কথাটা শুনতে ভালো শোনায়, বাট এটা ইউজ নাই, কোথাও নাই, কোথাও নাই, and nowhere in the world. Okay, and আমি কখনোই রিসেন্ট নিউজ নিয়ে কথা বলতে চাই না, কারণ এগুলো সব প্রোপাগ্যান্ডা। একটা নিউজের পরে আরেকটা নিউজ হবে এবং তোমার মাইন্ডটাকে আরেকটা ডিরেক্টেড করা হবে, and এগুলো সাইন অফ ADHD। সাইকোলজিক্যালি আমাদের পুরো সমাজটা আন্ডার ইনফ্লুয়েন্স অফ ADHD। এখন এটা কেউ যদি নিজের থেকে এটা না বুঝে, এটা করার কিচ্ছু নাই, কারো কেউ কিছু করতে পারবে না। টিচাররা কথা বলতে পারে না, টিচারদের কথা শোনা হয় না, and এত বড় বড় টিচার ইউনিভার্সিটিতে, কিছু কিছু টিচার আছে এদেরকে আমি খুব ডিসরেসপেক্ট করি। আনু মোহাম্মদ একটা মানুষ যাকে আমি খুব ডিসরেসপেক্ট করি, ও একটা হিপোক্রেট। ওকে, ও নিজে বলে অনেক কিছু ভালো ভালো কথা, বাট ও আমি কোনোদিনই দেখি নাই দেশটার জন্য ভালো কিছু করার জন্য সে করেছে। তাকে আমি পার্সোনালি চিনি, সে আমার বাসায় এসেছিল, বাসায় ছিল, আমার বান্ধবীর বা বন্ধুর বড় ভাই, পার্সোনালি আমি তাকে চিনি। ওকে, হি ইজ নট এ গুড পারসন, not a good person for the country.
He is good for himself, but not for the country. I'm talking about Anu Muhammad. Anyway, যারা তাকে চেনে অবশ্যই বুঝবে। And আমি কেন বলছি সেও জানে, and তার ভাই বোন সবাই জানে। Okay? Anyway, thank you, have a nice day, and I'll stop here.